এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর আজকে চলে আসলাম মার বাসায়, আমি আর আমার ম্যাডামে। মার বাসায় ছোট্ট একটা অনুষ্ঠান, যার কারণে আমাদেরকে দাওয়াত দিছে। তার সাথে মার ম্যাডামের যে মেয়েরা আছে, ছেলেরা আছে, তাদের সবাইকে দাওয়াত দিছে। তো এই জায়গায় এসে দেখি মা রান্না বান্না উঠায় দিছে। এখানে প্রায় অর্ধেক রান্না করা হয়ে গেছে। আজকে মা রান্না করতেছে উটের মাংস দিয়ে বিরিয়ানি, বা ক্যাপসা বলেন, সৌদি আরবের মানুষ এটাকে ক্যাপসাই বলে, আবার কতজনে বিরিয়ানি বলে। তো যাই হোক, আগে হচ্ছে মাংসটা হাফ সিদ্ধ করে নিছে, পরে মাংস সেদ্ধর ভিতরে ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিছে। তো আমি আসার আগেই দেখি মা অর্ধেক রান্না করে ফেলছে। আমি মাত্র আসলাম। তো মার বাসা হচ্ছে আর ম্যাডামের ছোট মেয়ে রিয়াদ থাকে তার হাজবেন্ডের সাথে। তো অনেক দিন, প্রায় 3-4 মাস পর আসছে বাপের বাড়ি। তো সেই যে হতে আর কি সবাইকে কাছের কাছে যারা আত্মীয় স্বজন আছে, যেমন ম্যাডামের মেয়েরা, ছেলে, পরে হচ্ছে ম্যাডামের বোনেরা। তো আমার ম্যাডামে আর মার ম্যাডামে তো আপন 2 বোন। তো এই জন্য আর কি আমার ম্যাডামকেও দাওয়াত দিছে। বড় ডেক্সিতে সব মেহমানদের জন্য রান্না করতেছে, আর ছোট ডেক্সিতে মার ম্যাডামের হচ্ছে ডায়াবেটিস, লবণ খায় না আর ঝাল খুব কম খায়, এজন্য হচ্ছে তার জন্য একটু আলাদা করে রান্না করতেছে। মার আমি গল্প করতেছি, তার মধ্যে দেখি কল্পনা আন্টি আসছে। আর কল্পনা আন্টি কিন্তু মার ম্যাডামের মেজো ছেলের বাসায় কাজ করে। মেজো ছেলেরা থাকে হচ্ছে উপরে দোতলায়। আন্টি আসছে এই জায়গায় মারে হেল্প করার জন্য। কিন্তু আমার মা একাই অনেক ভালো কাজ করতে পারে, সৌদিদের খাবার অনেক ভালো মতো রান্না করতে পারে, কারণ আমার মা অনেক বছর ধরে থাকে, তো সব কিছুই শিখে ফেলছে। তো যাই হোক, এই জায়গায় দেখুন শুধু মাংস আর মাংস। মা এই জায়গায় বলতেছিল 2 কেজি চাল দিছে আর 5 কেজি হয়েছে মাংস। আর ডেক্সিটা কত বড় দেখছেন। খাবারগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিল, আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তা আপনারা কে কে সৌদি আরবের এরকম খাবার আগে পরে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই জায়গায় হচ্ছে মা আরও সালাদ বানিয়ে নিছে, লেবুর আচার দিছে, আর এখন হচ্ছে খাবারগুলা ঢাইলে নিবে। কিন্তু নেওয়ার আগে হচ্ছে ম্যাডামের জন্য যে খাবারটা রান্না করছিল মা, খাবারটা আগে বেড়ে নিবে ম্যাডামের জন্য, তারপর হচ্ছে মেহমানদের এই খাবারটা দিবে। তো এই যে এখন হচ্ছে একদম খাবারটা হয়ে গেছে। আর ভাতের থেকে হচ্ছে মাংসটার পরিমাণ একটু বেশি বেশি ছিল। আর সৌদি আরবে যেহেতু হচ্ছে মাংস অনেক বড় বড় টুকরা থাকে, এগুলা ছোট করে না, আর ওরা ছোট ধরনের মাংস পছন্দ করে না বেশি একটা। যে দেখুন খাবারটা মা নাড়া দিতেছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম অনেক ভালো হয়েছে। খাই তো অনেক বেশি মজা হয়েছিল। আর আমার মার হাতের রান্না কিন্তু আমার মার ম্যাডামের বাসা যারা যারা আছে সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই যে দেখুন ফুল ডেক্সিটা, কত বড় একটা ডেক্সির ভিতরে, আর এই পুরা রান্নাটা হচ্ছে আমার মা একা একা করছে। না আলহামদুলিল্লাহ। পুরা ডেক্সির খাবারগুলো মা হচ্ছে বড় একটা প্লেটের ভিতরে ঢাইলে নিতেছিল। তো ঢালার সময় আমার হাতে একদম ছিটা এসে লাগছে, আর অনেক বেশি গরম ছিল। তো আমি ভাবছি মনে পুড়েই গেছে, আসলে পুড়ে নাই কে আর কি, স্যাক লাগছে। তো যাই হোক, আর সৌদি আরবের মানুষ তো আপনারা জানেনই যে সবাই একসাথে এক প্লেটে বসে খায়। তো এই পুরা খাবারগুলো হচ্ছে একটা প্লেটে দিবে, আর অল্প কয়েকটা খাবার রাখবে যারা কাজের লোক আছে, যেমন হচ্ছে আমি, মা, তারপর উপরতলায় কল্পনা আন্টি আছে, একবার আসছিল, আন্টি আবার চলে গেছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর কি। তো যাই হোক, এই জায়গায় দেখুন খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে উটের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে পরে কিন্তু এরকমভাবে অনেক বেশি মজা হয়। আর মাশাআল্লাহ সত্যি খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল, আর মাংসের পরিমাণ অনেক অনেক বেশি ছিল। সব খাবারগুলো হচ্ছে এখন ম্যাডামদের সামনে দিয়ে আসবে, ম্যাডামরা খাবে। খাইয়ে যদি কিছু থাকে প্লেটের ভিতরে থাকবে, আর না থাকলে তো খাইয়ে ফেলবে। একদম টুলাপান প্রায় এই প্লেটের ভিতরে 10 থেকে 12 জন মানুষ আর কি বসা যাবে গোল করে এই প্লেটের ভাতগুলা খাওয়ার জন্য। আর এখানে কিন্তু অনেকগুলা ভাত আছে, যে দেখুন মাংসগুলার পিস কত বড় বড়, আর মাংসগুলো হচ্ছে মা উঠায় উঠায় উপরের দিকে দিতেছিল, আর ভিতরে কিন্তু মাংস আছে মাশাআল্লাহ। সৌদি আরবের খাবার আমি তেমন একটা পছন্দ করি না, তবে আমার মা যদি কখনো রান্না করে তাহলে আমি আর কি খাই, যদি আমার পছন্দ মতো হয় বা আমার পছন্দ হয়। তো এই জায়গায় হচ্ছে মাংস সেদ্ধ করার একটু ঝোল রাখছিল, ওই ঝোলের ভিতরে হচ্ছে সৌদি আরবের জনপ্রিয় খাবার যেটা নাকি হচ্ছে রুটি, যেটা না দিলে পরে সৌদি আরবের মানুষের খাওয়াই আর কি অসম্পূর্ণ থাকে। তো ওগুলা ভিজাইয়া পরে হচ্ছে আবার এই যে ভাতের উপর দিয়ে অল্প 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 করে একটু জানা দিছে। কিছুদিন আগে হচ্ছে মা একবার আমাদের বাসায় গিয়েছিল, আমাকে কাজে হেল্প করে দিয়ে আসছে। ম্যাডামের সাথে গেছিল, মার ম্যাডামের সাথে। আজকে আবার আমার ম্যাডামের সাথে মার বাসায় অনুষ্ঠান আসলাম। তো মার সাথে হয়েছে আমার বেসিক্যালি এরকমভাবেই দেখা হয় মাঝে মাঝে কোনো অনুষ্ঠানে, কোনো প্রোগ্রামে। তারপরে হচ্ছে আমারও যদি কখনো মন খারাপ হয় বা ভালো না লাগে, তখন আর কি আমার ম্যাডামরে বললে পরে নিয়ে আসে। যেহেতু আমার ম্যাডামে আর আমার আম্মুর ম্যাডামে, মানে আমার মার ম্যাডামে হচ্ছে আপন 2 বোন, একদম কাছের। তো কিছু হইলে এরা আর কি কেউ কাউরে রাইখা কোনো অনুষ্ঠান করে না, এমনিও আসে।
তো এই জন্য হচ্ছে আমি আমার মার বাসায় অনেক অনেক বেশি আসি। তো দেখুন ভাতের প্লেটটা হচ্ছে কি ওজন ছিল, মা হচ্ছে নিচের থেকে একদম উঠাইতে পারতেছিল না। তো এখন হচ্ছে এই খাবারগুলো দিয়ে আসবে, এই খাবারগুলো দিয়ে আসার পরে হচ্ছে আমিও খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে হচ্ছে ম্যাডামের সাথে চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত কয়টা বাজে 10টা 10:30টার উপরে হয়ে গেছে, কারণ ম্যাডামের হচ্ছে আবার স্কুল খোলা আছে আগামীকালকে। খাবারের উপরে কিন্তু কিসমিস ভাইজাও দেওয়া হয়েছিল, কারণ কিসমিস ভাইজা দিলে পরে কিন্তু খাবারের স্বাদটা আরো বেশি বেড়ে যায়। রাত্রেবেলায় মার বাসা থেকে খাওয়া দাওয়া করে চলে আসছি, তো রাত্রে আর কোনো কাজ করি না। আজকে মাত্রই হচ্ছে বাইরের বাড়িটা ধুইলাম, আর আমাদের বাইরের বাড়িতে দেখুন মানে উঠোনের দিকে গোলাপ ফুলে কি সুন্দর তাজা তাজা গোলাপ ফুল ফুটছে, দেখলে একদম পরানটা ভরে যায়। আর স্মেলটা হচ্ছে একদম অন্যরকম, কারণ গোলাপ ফুলের স্মেল কিন্তু আর সব ফুলের থেকে একটু অন্যরকম টাইপের হয়। বাইরের উঠোনটা ধুয়ে কিছুক্ষণ আগেই উপরে গেছি, আর ম্যাডামই দেখে এখন ফোন দিছে, স্কুল থেকে হচ্ছে বাজার নিয়ে আসছে আসার সময়। তেজা হয়েছে অনেক অনেক বাজার নিয়ে আসছে, আর এগুলো উঠাইতে হয়েছে আমার অনেক অনেক বেশি কষ্ট হয়। তো এগুলো হচ্ছে এখন কষ্ট মষ্ট করে উঠাইলাম উপরে। আর এই যে দেখুন বড় একটা দুধের কইটা আনছে, একটা আছে হাফ, ওইটা শেষ হয়ে গেলে পরে হচ্ছে আবার এটা খুলবো। আর অনেক অনেক বাজার আনছে, চিনি আনছে, লবণ আনছে, পরে হচ্ছে ঘি শেষ হয়ে গেছিল, ওইটুগুলো আনছে। তো সব কিছু আপনাদেরকে দেখাইলাম না আর কি। তো দুধের কোটাটা হচ্ছে রাইখে দিলাম, আগেরটা শেষ হওয়ার পর ওইটা আবার বের করব। আর এই যে হচ্ছে টিস্যু শেষ হয়ে গেছিল, বাসার টিস্যু আনছে, কারণ সৌদি আরবের মানুষ কিন্তু টিস্যু ছাড়া হচ্ছে চলতে পারে না, একদম আমাদের প্রত্যেকটা ওয়াশরুমের সামনে টিস্যু, পরে হচ্ছে এমনি হাত মুখ মুছার জন্য টিস্যু আছে। তো যাই হোক, এই জায়গায় হচ্ছে নিচের তলা আন্টিদের বাসায় আসছিলাম দুপুরে খাওয়ার জন্য, কারণ আজকে আমি রান্না করি নাই, আন্টি রান্না করছিল। পরে আন্টির দেখি কি যে আন্টির ম্যাডামের একটা ফ্রেন্ড আন্টির ম্যাডামের জন্য খাবার রান্না করে পাঠাইছে, আর এই খাবারটার নাম হচ্ছে কুশারি। এখানে হচ্ছে মাকারোনা বলে আরবিতে, মানে পাস্তা, পাস্তা সেদ্ধ, ভাত, আর হচ্ছে মুসুরি সেদ্ধ, আর হচ্ছে যে এই জায়গায় একটা মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে কষানো। তো এগুলো মিলাই পাঠায় না, মিলাই পাঠাইলে হয় কি যে জোড়াই গেলে পরে আর খাইতে ভাল লাগে না। তাই এখন হচ্ছে আন্টির আর কি ম্যাডামে যখন খাবে তখন হচ্ছে ভাতটা দিয়ে, তারপর হচ্ছে যে মুসুরি সেদ্ধ, পর হচ্ছে যে পাস্তা সেদ্ধ দিয়ে পরে সব কিছু দিয়ে মিশিয়ে দিবে।